পশ্চিমবঙ্গে সামনে লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটের আগে এ যেন আর একটা পুরস্কার অর্থাৎ আর একটা অফার দিল বাংলার যারা বেকার যুবক যুবতী আছে তাদের জন্য। পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা তোফা নিয়ে হাজির হলো বাংলার বেকারদের জন্য। আর সেই তোফা বা উপহার নিয়ে হাজির হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আর চিন্তা নেই বেকারদের, সকলের পেটের ভাতের ব্যবস্থা এবার করে দেবে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন গোটা ব্যাপারটা কি সেটা জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েদের কাজ নেই অর্থাৎ কর্মসংস্থানের জন্য তারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করতে পারবে। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে তারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা করে পাবে পশ্চিমবঙ্গ সরকার থেকে। রাজ্যের যারা বেকার যুবক যুবতীরা অর্থাৎ এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যদি করে থাকে তারা 5 লক্ষ টাকা পর্যন্ত পাবে যে কোনো ব্যবসা পরিচালনা করার জন্য। রাজ্যের বেকার যুবক যুবতীরা এই টাকা দিয়ে তারা সহজেই নিজের পছন্দ মতো ব্যবসা শুরু করতে পারে। যে ব্যবসা শুরু করতে চায় সেই ব্যবসা তারা শুরু করতে পারে এই 5 লক্ষ টাকা নিয়ে। প্রথমে বাংলার 2 লক্ষ বেকার যুবক যুবতীকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দেওয়া হবে। প্রথম 2 লাখ বেকার যুবক যুবতী দেওয়া হবে ক্রেডিট কার্ড। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের নির্দিষ্ট শর্ত আছে, সেই শর্ত মেনে বেকারদের ব্যবসা করার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত দেবে পশ্চিমবঙ্গ সরকার। অবশ্যই এটা ঋণ হিসেবে পাবে সমস্ত বেকার যুবক যুবতীরা, অবশ্যই এটা ঋণ হিসাবে পাবে। তবে ওই ঋণের গ্যারান্টার থাকবে খোদ রাজ্য সরকার, সেই ঋণের গ্যারান্টার থাকবে ও সরকার নিয়ন্ত্রিত থাকবে সেই টাকার। ট্রাস্ট ফান্ড ফর MSES। ফলে এই প্রকল্পে ব্যাংক থেকে ঋণ পেতে বিশেষ একটা সমস্যা হবে না বেকারদের। ব্যাংক থেকে সহজেই তারা ঋণ পেতে পারবে অর্থাৎ যদি তার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থাকে। উল্লেখ্য, যারা কর্মসাথী প্রকল্পে আবেদন করেও সফল হননি তারা অবশ্যই এই নতুন প্রকল্পে আবেদন করুন, করে ব্যবসা করার জন্য সরকারের থেকে সহায়তা নিন অর্থাৎ সরকারের থেকে টাকা নিন। নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যবসা একটা শুরু করুন, শুরুর পুঁজি জোগাড় করে ফেলুন। অর্থাৎ শুরু করতে গেলে যে কিছু একটা 3 ভাগের 1 ভাগ যে টাকাটা লাগবে সেটা যদি আপনার জোগাড় হয়ে থাকে আর বাকি টাকাটা দেবে রাজ্য সরকার। এই 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণে 5 লক্ষ টাকা ঋণে সর্বোচ্চ 25,000 টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। বাকি ঋণের অর্থাৎ লোনের 10% টাকার গ্যারান্টার হবেও রাজ্য সরকার। বাকি 85% যে টাকা থাকবে বা সর্বোচ্চ 4,25,000 টাকার গ্যারান্টার থাকবে এই হলো ট্রাস্ট ফান্ড ফর MSES অর্থাৎ যেখান থেকে এই টাকাটা প্রদান করা হবে। অর্থাৎ এইভাবে আপনি 4 থেকে 5 লক্ষ টাকা সরকারের থেকে নিয়ে এবং সেখানে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এবার আসুন জেনে নিই যে কারা পাবে ভবিষ্যৎ এই ক্রেডিট কার্ড, কারা তৈরি করতে পারবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসা করার জন্য 5 লক্ষ টাকা পেতে হলে কয়েকটি শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। শর্তগুলো কি কি? শর্তগুলো হলো ভবিষ্যৎ যে ক্রেডিট কার্ডের যে আবেদন করবে সেই আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে অন্তত 10 বছরের পুরনো বাসিন্দা হয়ে থাকতে হবে পশ্চিমবঙ্গের, তবেই সে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। আর আবেদনকারীর বয়স 18 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই সে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের আরেক কর্মমুখী প্রকল্প কর্মসাথী আছে। কর্মসাথীর সুবিধা যদি কেউ পেয়ে না থাকে তবে তারা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি ব্যাংক থেকে যদি কোনো ঋণ নেওয়া থাকে, যদি লোন নেওয়া থাকে এবং তা পরিশোধের পর্ব অর্থাৎ শোধ চলছে এখনও, এই পর্ব যদি চলতে থাকে সেক্ষেত্রেও এই প্রকল্পের জন্য সে আবেদন করতে পারবে এবং সে বিবেচিত বলে গণ্য হবে। আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাসের নিচে যদি হয় তাহলে সে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধাগুলো পাবে না। দেখুন, পরিবহন ও নির্মাণ শ্রমিকদের যারা গাড়ি ড্রাইভার কিংবা তার সঙ্গে যারা যুক্ত এবং যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যেমন রাজমিস্ত্রি এবং অন্যান্য মিস্ত্রি, এইসব শ্রমিকদের যদি নিজস্ব ব্যবসা
করার একটা পরিকল্পনা থাকে, তবে তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং তারাও এই টাকা সরকার থেকে নিতে পারবে। তবে যাদের আগে থেকে ব্যবসা আছে তারা তাদের ব্যবসাকে আরও উন্নত করার জন্য, ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা তারা পাবে না, যাদের অলরেডি ব্যবসা আছে। অর্থাৎ কেউ যদি একদম নতুন ব্যবসার শুরুর কথা ভাবেন, তবে তারাই কেবলমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে। এবার দেখুন, এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো একটু জেনে নিই। এখানে আবেদন করতে গেলে আপনার আধার কার্ডের প্রয়োজন হবে, ভোটার কার্ডের প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতার ওই যে বললাম মাধ্যমিক পাস, তার যে অ্যাডমিট কিংবা সার্টিফিকেটের প্রয়োজন হবে, আবেদনকারীর স্বাক্ষর, পাসপোর্ট সাইজের ছবি, এইগুলোর প্রয়োজন হবে। আবেদন করার পদ্ধতি একটু বলে দিই। আবেদন করার পদ্ধতি এই যে স্ক্রিনের উপরে যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করতে হবে, লিঙ্কে ক্লিক করে অনলাইনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও অফলাইনে বিডিও অফিসে গিয়ে কিংবা এসডি অফিসে কিংবা জেলা শিল্প কেন্দ্রে গিয়েও আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের বিষয়ে জরুরি তথ্য হলো, প্রতি বছর 2 লক্ষ করে রাজ্যের যারা বেকার যুবক যুবতীরা আছেন তাদেরকে এই প্রকল্পে ব্যবসা শুরুর জন্য ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার। ফলে দেরি না করে দ্রুত আবেদন করুন এবং আপনি ব্যবসা শুরু করুন।